আমি যার জন্য বলেছিলাম যে রাজনীতিবিদরা বলছেন যে রাজনীতিবিদরা নির্বাচিত হওয়ার পর নির্বাচিত সরকারের কাছে যদি ক্ষমতাটা হস্তান্তর করে তখন সব প্রশাসন সব কাজ করবে, এটা বলতেছে সবাই, এটা আমি বানায় বলছি না। যে এই যে প্রশাসন কি ফর্মুলায় নামবে, দয়া করে ইউনূস সাহেব দেন না বুদ্ধিটা। এই ব্যাপারটা কয়দিন থাকবে আল্লাহ মাহবুব জানে, যে ওই কয়দিন যাতে প্রশাসন তাকে কোঅপারেট করে। যেই প্রশাসন ইউনূস সাহেবকে কোঅপারেট করে না, সেই প্রশাসন নির্বাচনের সময় আপনি সঠিক নির্বাচন করবে এই আস্থা আপনার আসলো কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ইউনূস সাহেব সব জায়গায় ব্যর্থ, এমন কোন সেক্টর নাই আমি খুললেই শুনি ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ব্যর্থ, তো সে একটা সুষ্ঠু নির্বাচন করবে, সেখানে আপনাদের আস্থাটা কেন? এ তো সবটাই ব্যর্থ হয়। আপনি নিশ্চিত কেমন হইলেন যে উনি একটা সুন্দর নির্বাচন দিতে পারবে? 3 নম্বর, আপনার দেশটাকে এত ভালোবাসেন, দেশের মানুষ আপনাদের কলিজার টুকরা। রাজনীতিবিদরা বলতেছেন যারা মনে করেন নির্বাচনকে ক্ষমতা আসবেন, এবং ইউনূস সাহেব প্রতিদিন ক্ষতি করতেছে চোখের সামনে, দেশটা ধ্বংস করে দিতেছে। যদি তাই হয়, আপনারা কেন মানতেছেন যে ডিসেম্বর পর্যন্ত আমরা ওয়েট করে নির্বাচন দিবে, ডিসেম্বর তারিখ দিচ্ছে ইউনূস সাহেব? আপনি কেন মানতেছেন? আপনি তো দেশের ভালোবাসেন। আপনি ফরগেট অ্যাবাউট ইউর ইউনূস। ইউনূস দরকার নাই তো আমার, আমি দেশকে ভালোবাসি, জনগণকে ভালোবাসি, দেশটার ক্ষতি করতেছে। কাজে কালকে ইউনূস সাহেবের সাথে দেখা করেন, দেখা করে বলেন জাস্ট গেট লস্ট, আপনি চলে যান, দেশের ক্ষতি হচ্ছে, দুর্নীতি রোধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, আপনি চলে যান, নির্বাচন দিয়ে আমরা দেব। সেইটা বলার সাহস আমি দেখছি না কাউকে। মানে আমি খুব লজিক্যালি বলতেছি। তো আপনি দেশটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকায় তাকায় দেখবেন, আর তার কাছে আমি নির্বাচন চাইতে পারবো না, আর সে ডিসেম্বরে নির্বাচন দিবে, আমি মেনে নিব কেন? আমি মানতে চাই না।